হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দাদু আর আজাইরা আরমানের এমন একটি মজার গল্প, যা শুনে হাসি চেপে রাখা কঠিন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। একদিন সকালে গ্রামের উঠোনে দাদু আরাম করে বসেছিলেন। ঠিক তখনই দৌড়ে এসে হাজির হলো তার দুষ্টু নাতি আজাইরা আরমান, মুখে ভীষণ সিরিয়াস ভাব। দাদু ভাবলেন নিশ্চয়ই আজ আবার কোনো বড় বিপদ ঘটিয়েছে। কিন্তু না, আরমান একদম আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা দিল সে এবার বিয়ে করবে। কথাটা শুনে দাদুর হাতে থাকা চায়ের কাপ প্রায় পড়েই যাচ্ছিল। তিনি অবাক হয়ে বললেন, আরে বাবা, আগে নিজের জামা কাপড় নিজে ধুতে শিখ, তারপর বিয়ের কথা ভাবিস। আরমানও কম চালাক নয়, সঙ্গে সঙ্গে উত্তর দিল, জামা ধোয়ার জন্যই তো বউ দরকার। দাদু হেসে বললেন, বউ কোনো ওয়াশিং মেশিন নয় যে সারাদিন তোর জামা ধুয়ে দেবে। আরমান একটু ভেবে আবার বলল, আচ্ছা, তাহলে অন্তত এক কাপ চা তো বানিয়ে দেবে। দাদু এবার আরও জোরে হেসে বললেন, তুই নিজের জন্য এক কাপ চা বানাতে গেলেই রান্নাঘরটা যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলিস। কিন্তু আরমান এত সহজে হার মানার ছেলে নয়। গম্ভীর মুখে জানিয়ে দিল, ইউটিউব দেখে রান্না শিখে নেবে। দাদু মুচকি হেসে বললেন, ইউটিউব দেখে রান্না শেখা যায়, কিন্তু সংসার চালানো শেখা যায় না। এবার আরমান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তাহলে বিয়ে কবে করা উচিত? দাদু শান্ত গলায় বললেন, যেদিন নিজের খরচ নিজে চালাতে পারবি, দায়িত্ব নিতে শিখবি, সেদিন বিয়ের কথা ভাবিস। এ কথা শুনে আরমানের মুখ একটু ছোট হয়ে গেল। সে বলল, তার মানে এখনই না? দাদু হেসে উত্তর দিলেন, এখন পড়াশোনা কর, কাজ শেখ, বিয়ে কোথাও পালিয়ে যাচ্ছে না। আরমান তখন মাথা নেড়ে বলল, আচ্ছা, আগে মানুষ হই, পরে বড় হই। এরপর হঠাৎ সে ঘোষণা দিল, আজ থেকেই টাকা জমানো শুরু করবে। দাদু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন? আরমান বুক ফুলিয়ে বলল, বিয়ের জন্য। দাদু মুচকি হেসে বললেন, আগে নিজের মোবাইলের রিচার্জটা নিজে দিতে শিখ, তারপর বিয়ের বাজেট বানাস। এই কথা শুনে আরমান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে আপাতত বিয়ের প্ল্যানটা ড্রাফটেই রেখে দিই। দাদু এবার হো হো করে হেসে বললেন, সেটাই ভালো, নইলে বউ আসার আগেই তোর পকেট ডিলিট হয়ে যাবে। দাদুর এই কথা শুনে উঠোন জুড়ে হাসির রোল পড়ে গেল। আর আরমানও বুঝে গেল, বিয়ের আগে শুধু স্বপ্ন নয়, পকেটটাকেও একটু বড় করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও মজার দাদু নাতির গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।